মিথুন রাশির জাতক জাতিকাদের বলছি, মাথার ভেতরে ঝড় উঠবে আর সেই ঝড় বদলে দিতে চলেছে আপনাদের ভাগ্য। কারণ নভেম্বরের শুরুতেই আপনি বুঝতে পারবেন জীবন যেন একটা অদৃশ্য রোলার কোস্টার। যেমন ধরুন 23শে নভেম্বর বুধ আপনার অধিপতি গ্রহ যখন তুলা রাশিতে বক্রি হবে, তখন আপনার মনে হবে সব কিছু যেন একসাথে বদলাচ্ছে। সেটা বন্ধু হোক, সম্পর্ক হোক, কাজের জায়গায়, সব জায়গাতে কোথাও না কোথাও একটা বিভ্রান্তি দেখা যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে অদ্ভুত সুযোগও আপনি পাবেন। এই মাসে আপনি যেমন কিছু জিনিস হারাবেনও, আবার অনেক কিছু জিনিস আপনি জীবনে পাবেন। কিন্তু ঠান্ডা মাথায় যদি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে নতুন অধ্যায় আপনার জীবনে শুরু করতে পারবেন। গত 6 মাসের সমস্ত অচল অবস্থাকে আপনি ভেঙে দিতে পারবেন। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে আমার। অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি আপনাদের জন্য, অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য নভেম্বর 2025 কেমন যাবে আপনাদের। সেক্টর ওয়াইজ সমস্ত বিষয় নিয়ে ডিটেলস আমি আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য শুভ রং কী হবে, শুভ মন্ত্র কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায়, সফলতা আপনাদের হাতে আসে। আর থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকছে সারপ্রাইজ। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আর আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর ভিত্তি করে। কারণ আপনার জন্মছক, আপনি মিথুন রাশি হলেও অন্য সব মিথুন রাশিদের থেকে কিন্তু আলাদা, কারণ সেখানে নবগ্রহের অবস্থান আলাদা। আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর উপর নির্ভর করবে এক্স্যাক্টলি আপনি আপনার জীবনে কী ফল পাবেন আর কী ফল পাবেন না, বা কি অবস্থা আপনার জীবন দাঁড়িয়ে আছে। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমি যা বলছি আর আপনার জীবন যা চলছে সেটা সম্পূর্ণ বিপরীত, তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনি আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুকে বিচার করিয়ে নিন। সেখান থেকেই আপনার সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত ডাউট আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে নিই যে এই মাসে যখন মাস শুরু হবে তখন মিথুন রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। যেমন ধরুন 17ই নভেম্বর রবি চলে যাচ্ছে আপনার 6ষ্ঠ স্থানে, মানে বৃশ্চিক রাশিতে। মঙ্গল সে কিন্তু অলরেডি নিজের ঘরে 6ষ্ঠ স্থানে বসেই রয়েছে। বুধ কিন্তু আপনার বৃশ্চিক রাশিতে 6ষ্ঠ স্থানে ছিল, কিন্তু 23 তারিখে বক্রি হয়ে 5ম স্থানে চলে আসছে আবার তুলা রাশিতে। অন্যদিকে শুক্র যে আপনার 4র্থ স্থানে কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় বসে আছে, সে কিন্তু চলে আসছে 5ম স্থানে নিজের ঘরে 2 তারিখ 2রা নভেম্বর। আবার সেখান থেকে 26শে নভেম্বর চলে যাবে বৃশ্চিক রাশিতে। আর বৃহস্পতি আপনার 2য় স্থানে, ধনস্থানে বৃহস্পতি 2য় স্থানে বসে আছে কর্কট রাশিতে। শনি বসে আছে 10ম স্থানে আপনার মীন রাশিতে। আর রাহু রয়েছে আপনার ভাগ্যস্থানে কুম্ভ রাশিতে। আর কেতু 3য় স্থানে রয়েছে। এদের কারোর কিন্তু কোনো রাশিগত পরিবর্তন হচ্ছে না। চলুন প্রথমেই দেখে নেব আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। তবে তার আগে বলবো, যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে বলবো মানসিক দিক থেকে ক্লান্তি সব থেকে বড় শত্রু আপনার। কারণ বুধ বক্রি হওয়ার জন্য অনিদ্রা, উদ্বেগ আর পেটের সমস্যা দেখা দিতে পারে। রবি মঙ্গল যখন 6ষ্ঠ স্থানে 17 তারিখের পর 1 হবে, তখন জ্বর, সংক্রমণ বা রক্তচাপজনিত বিষয়ে আপনাদের কাউকে সাবধান থাকতে হবে, কিন্তু ভয় পাবেন না। 26শে নভেম্বর শুক্র যখন আবার বৃশ্চিক রাশিতে চলে যাবে, তখন কিন্তু এগুলো সমস্তটাই পুনরুদ্ধারের একটা জায়গা তৈরি হবে। তাই প্রতিদিন সকালবেলা তুলসী পাতা খান এবং সবথেকে বড় জিনিস হচ্ছে বেশি রাত্রির জাগবেন না আর স্ক্রিন টাইম কম করুন। 2 নম্বর বললো আপনার আর্থিক দিক থেকে, আগেই বলেছি ধনস্থানে বৃহস্পতি 2য় স্থানে বসে আছে, ফলে টাকা আসবে, ধৈর্য রাখতে হবে। নতুন ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিয়াল ডিলের জন্য 1 তারিখ থেকে 15 তারিখ এই ডেটটা মাথায় রাখবেন, অত্যন্ত উপযুক্ত। আবার 16 থেকে 30শে নভেম্বরের মধ্যে টাকা আটকে যেতে পারে বা কোথাও না কোথাও আপনার ভুল ক্যালকুলেশন হয়ে যেতে পারে। বুধ বক্রি মানে যা কিছু হিসেবপত্র হোক,
ইএমআই হোক বা ইনভয়েস ওরিয়েন্টেড কোনো বিভ্রান্তি তৈরি হতে পারে। যারা ফ্রিল্যান্সিং করেন বা কমিশন ওরিয়েন্টেড ইনকাম করেন তাদের জন্য এই মাসের শেষ সপ্তাহ কিন্তু অত্যন্ত লাভজনক। এবারে চলে আসি আমি লাভ লাইফের ব্যাপারে, প্রেম। দেখুন, শুক্র নিজের ঘরে পঞ্চম স্থানে ঢুকছে কবে বললাম আগেই, সেটা হচ্ছে 2 নভেম্বর। প্রেমে হাসি, কথায় ঝলক আর নতুন রোমান্সের ইঙ্গিত কিন্তু রয়েছে। কিন্তু 23 তারিখের পর বুধ বক্রি হচ্ছে, তখন ভুল বোঝাবুঝি, ইগো, আবার অতীতের কেউ ফিরে আসতে পারে। তবে সতর্ক থাকুন, পুরনো ভালোবাসা আবার নতুন কোনো ঝড় তুলতে পারে। তবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য এই মাসে কোনো না কোনো বন্ধুর মাধ্যমে নতুন প্রেমের যাত্রা কিন্তু শুরু হতে পারে। লাভ লাইফকে ঠিক করতে হলে, নতুন রিলেশন তৈরি করতে হলে শুক্রবার দিন সাদা পোশাক পরুন এবং মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন। চলুন এবার কথা বলবো স্টুডেন্টের ক্ষেত্রে। মিথুন রাশির যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য এই মাসটা একটু মিশ্র হতে পারে, কারণ পঞ্চম স্থান বিদ্যাস্থানে বুধ বক্রি হচ্ছে। তাই ভুলে যাওয়া, পরীক্ষার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের ঘাটতি আসতে পারে। যারা বিদেশের পড়াশোনার ব্যাপারে চিন্তা করছেন তাদের ক্ষেত্রে নবম স্থানে রাহু কিছুটা বিভ্রান্তি তৈরি করতে পারে 15 নভেম্বরের পর। তবে শিক্ষাক্ষেত্রে সুযোগের দরজা খুলবে। প্রতিদিন সকালবেলা পড়াশোনা শুরুর আগে সিদ্ধি বিনায়ক মন্ত্র ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। এতে ব্রেনের ক্ষেত্রে স্পষ্টতা আসবে, ক্ল্যারিটি আসবে, কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে এবং কনফিডেন্স অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। চলুন এবারে কথা বলবো সেই সব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য যারা চাকরি করেন। দেখুন, অফিসে জন্য এই মাসটা কিন্তু আপনার ক্ষেত্রে স্ট্র্যাটেজিক একটা প্লে বা কৌশলগত খেলা হতে পারে। কারণ শনি, আগেই বলেছি, আপনার কর্মস্থানে তো বসে রয়েছে, অনেক দিন ধরেই রয়েছে। ধৈর্য আপনাকে ধরতে হবে, ফল আপনার আসবে। মঙ্গল রবি ষষ্ঠ স্থানে যখন আসবে, মানে 17 তারিখের পর কাজের চাপ বাড়বে। কিন্তু আপনি যদি কাজকে যুদ্ধের মতো মনে করেন, জয় কিন্তু নিশ্চিত হবে। কাজ মন দিয়ে করে যান। 17 নভেম্বরের পর নতুন দায়িত্ব বা প্রমোশন আসতে পারে কারোর ক্ষেত্রে, যদিও বসের সাথে অনেকের ক্ষেত্রে মতানৈক্য তৈরি হতে পারে। অন্যদের কথায় প্রতিক্রিয়া দেবেন না, শুধু পারফরমেন্সের ওপর ফোকাস রাখুন। চলুন এবার কথা বলবো বিবাহ ও দাম্পত্য জীবন নিয়ে। বিবাহ দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো শুক্র এবং বুধের অবস্থান বলছে সম্পর্কে কথা বলার ধরনই কিন্তু সব, মানে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, আপনি কিভাবে কথা বলবেন, এটা কিন্তু সব থেকে বড় কথা। 23 নভেম্বরের পর আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে পুরনো কোনো ইস্যু নিয়ে আবার মাথাচাড়া দিতে পারে। কিন্তু যদি ভুল স্বীকার করতে হয় করুন, এতে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট গভীরতা তৈরি হবে। যারা সন্তান নেওয়ার কথা চিন্তা করছেন তাহলে একদম প্রথম দিকে, অর্থাৎ 1 থেকে 15 তারিখ পর্যন্ত সময় অত্যন্ত শুভ। বুধবার দিন সবুজ ফল দান করুন এবং শোবার ঘরে সবুজ গাছ রাখুন। চলুন এবারে কথা বলবো সেই সব মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করেন। দেখুন, পার্টনারশিপে ভুল বোঝাবুঝি হতে পারে, বুধ বক্রি। তাই লিগ্যাল কাজকর্ম, যে কোনো কিছু সই করার, কোনো ডিল করবার সমস্ত কিছু 26 নভেম্বরের পর করুন। তবে যারা কন্টেন্ট, মিডিয়া বা মার্কেটিংয়ের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু অত্যন্ত সুবর্ণ সুযোগ আসতে পারে। নতুন কোনো কাস্টমার বা ক্লায়েন্ট কিংবা নতুন কোনো আইডিয়া আপনার ব্যবসার ক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে। শুক্রের প্রভাব আপনার কমিউনিকেশনের স্কিলকে বাড়াবে, কারণ প্রথমে পঞ্চম স্থানে যাবে নিজের ঘরে, তারপরে ষষ্ঠ স্থানে থাকবে। তাই ব্যবসার ক্ষেত্রে যদি প্রপার প্ল্যানিং করতে পারেন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। আপনাদের ক্ষেত্রে এই মাসের শুভ রং হচ্ছে হালকা হলুদ রং এবং প্যাস্টেল সবুজ রং। এই রঙগুলো আপনার মুডকে শান্ত রাখবে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করবে। বৃহস্পতি এবং বুধবার বিশেষ করে এই রং যদি ব্যবহার করেন তাহলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। আর আপনাদের ক্ষেত্রে এই মাসের মহামন্ত্র হচ্ছে, আমি যেটা আগেও বলেছি, সেটা হচ্ছে সিদ্ধিবিনায়কের মন্ত্র ওম গং গণপতায় নমঃ। এই মন্ত্রটা আপনারা প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধেবেলা 108 বার করে পাঠ করবেন। এতে আপনাদের জীবনের সমস্ত কিছু ঠিক হবে। যা কিছু বিভ্রান্তি, বিশেষ করে বুধ যেহেতু বক্রি, তাই বিভ্রান্তির বাধা দূর করবে। আপনাদের জীবনে
নানা রকম চ্যালেঞ্জগুলো যেগুলো ফেস করছিলেন সেগুলোকে ঠিক করবে এবং কর্মজীবন, এডুকেশন সব জায়গায় কিন্তু সাফল্য এনে দেবে। এবারে আসবো আপনাদের জীবনে মহা উপায় কি। আপনার বাড়িতে যদি হনুমানজির মূর্তি থাকে বা হনুমানজির যদি ফটো থাকে, তাহলে বুধবার সকালবেলা একটা কাঁচা পেঁয়াজ নিয়ে হনুমানজির মূর্তির সামনে রেখে প্রার্থনা করুন, তাকে পুজো দিন, পরে সেটা নিজের বাড়ির দরজার বাইরে ফেলে দিন। এই মহা উপায় আপনার বাড়ির নেগেটিভ শক্তিকে দূর করবে আর মানসিক চাপকে হ্রাস করবে। আর শুক্রবার দিন যদি মিষ্টি দান করেন তাহলে কিন্তু শুক্র আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হবে। আর সার্বিকভাবে বলতে গেলে মিথুন রাশির ক্ষেত্রে এই মাসটা আপনার ক্ষেত্রে কিন্তু বুদ্ধির পরীক্ষা। যদি আবেগে না ভাসেন, বুদ্ধি নিয়ে যদি সিদ্ধান্ত নেন, তাহলে এই মাসে আপনি আপনার ভাগ্যের লেখা নিজেই কিন্তু বদলাতে পারবে। যখন ঝড় তুলবেন তখন মনে মনে বলবেন ওম গং গণপতায় নমঃ, আর ঠিক তখনই দেখবেন আপনার জীবনের সমস্ত পথ খুলে যাবে। কিন্তু আপনি প্রস্তুত সেই ঝড়কে সামলে সামনের জয়ের পথকে বেছে নেওয়ার জন্য? তাই আমাকে কমেন্ট করে জানান আপনার জীবনের মতামত কি, আপনার কি চলছে, কেমন চলছে, সমস্ত কিছু নিচে আমাকে কমেন্ট করে জানান। মিথুন রাশি নিয়ে সার্বিকভাবে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি এবং গ্রহদের গোচর, কারণ আপনার জন্মছক সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই। যদি থাকতো, কিংবা আপনার হাত বা আপনার বাস্তু সম্পর্কে, তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত। যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। ঈশ্বর সম্পর্কে তো জানেন আপনারা, যদি না জানেন নিচের নাম্বারে ডিটেলসে ফোন করুন, আপনারা জয়েন করুন ঈশ্বরের সাথে। আপনাদের জীবনের নতুন অধ্যায় শুরু হবে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদে। তাই ইমিডিয়েট ফোন করে আপনারা কিন্তু ঈশ্বরের সম্পর্কে জানুন এবং সার্বিকভাবে আপনারা কিন্তু ঈশ্বরের সাথে জয়েন করুন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনাদের জীবনে আর্থিক দিক থেকে লাভ হতে চলেছে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে যারা সঠিক উত্তরদাতা হবেন তার জন্য থাকবে আমার তরফ থেকে সারপ্রাইজ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার বিকেল 5:30 থেকে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।